বন্ধুরা, ওয়েলকাম টু টিপু খোলা। হাতি দেখে তো একেবারে হাত পা ঠান্ডা। ওটা খুব ভালো। আর আরো ঠান্ডা গরম সবই পাওয়া যায়। তো এখন যেহেতু বসন্তকাল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। আমরা আছি হলো আজকে টিপু খোলাতে। অনেক দিন পর আসলাম। আর আগের ভিডিওটাতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, তো সেই কারণে একটুখানি নতুন আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। আজকে আমরা আছি হলো টিপু খোলাতেই। আর এটা হলো যে ট্রি হাউসটার উপরে আমরা বসে রয়েছি, জামাসের বাবা। তো ভাবলাম তোমাদেরকে একটু নতুন আপডেট দিয়ে দিই। এখানে এখন একটু নতুন নতুন কিছু দেখা যাচ্ছে আর কি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই যে ট্রি হাউসের উপর থেকে নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে। ওই যে ওখানে যে নদীটা ছিল, যেখানে আই লাভ টিপু খোলাটা লেখা ছিল, এই যে পিছনে দেখতে পাচ্ছ কিনা তোমরা। তো এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে, এখানে সুন্দর করে আর কি ব্রিজের মতন করে এইটার মধ্যে একটা রেস্টুরেন্ট খুলেছে, মানে নদীটার সাইডে। আর শুকনা পাতা দেখো ঝরে আছে, বেশ ভালো লাগছে। শুকনা পাতার আওয়াজ দেখতে পাচ্ছ। এই জায়গাটা খুব মানে হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে সব জায়গায় এখন খুব ট্রেন্ডিং, মানে আর কি এই রেস্টুরেন্টের। সবাই এসে এখানে ফটো টটো তুলছে। আমরা যাইনি, আমরা এখানে এসে রিল্যাক্সে বসে রয়েছি। আর এখানটা এত শান্তি লাগছে দেখো। ট্রি হাউসের উপরটা নিচে নেমে তোমাদেরকে দেখাবো আবার। তো এখানে আমরা বসে রয়েছি। তো এই যে দেখো ট্রি হাউস থেকে নেমে গেছি আমরা। আর নিচ থেকে ট্রি হাউসটা এমন লাগে দেখতে। চলো এবার যাওয়া যাক। দেখো প্রত্যেকটা প্লেস হলো ঋতু যেমন পরিবর্তন হয়, সেরকমই হলো এক সময় এক রকম সৌন্দর্য লাগে দেখতে। তো এখন যেহেতু বসন্তকাল, সেই কারণে আরও বেশি সুন্দর লাগছে। পাতাগুলো ঝরে আছে, শুকনো পাতা, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা। তো এটা একটা সৌন্দর্য আলাদা। নদীর জল অল্প রয়েছে এখন। আর জলটা খুবই পরিষ্কার। এখানে দেখো এই যে আওয়াজ কিন্তু নেমে গেছে জলে, কিন্তু এখানে দুঃখের বিষয় এই যে বোতলগুলো ভাঙা পড়ে রয়েছে। এগুলো বাই চান্স পায়ে ঢুকলে মুশকিল হয়ে যাবে। ওখানে কিছু কাছের টুকরা টুকরা নাই তো? বেশি দূরে যাস না। আবাসে বাবা এখন ওই রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টে আসছে। এই রেস্টুরেন্ট বলি, এই পারে আসছে। রেস্টুরেন্টে জিজ্ঞাসা করতে গেছিলো ওখানে চা, কফি, মোমো এগুলো পাওয়া যায়। আমি সেল রুটি খাবো ভাবছি। দেখি ওইদিকে দোকানগুলো আছে যে, ওই দোকানগুলো ওখানে হয়তো পেতে পারি। চলো দেখাবো তোমাদেরকে। রেডি? তো এখানে কি যেন পাওয়া যায়, সেল রুটি, মোমো, চিকেন মোমো, ভেজ মোমো, আর কি আলুদম, মানে সেল রুটি, আলুদম, চিকেন মোমো, ভেজ মোমো, আরও অনেক কিছু চিকেনের আইটেম পাওয়া যায়। আরও ঠান্ডা গরম সবই পাওয়া যায়। তো ওখানে আশেপাশের লোকে খাচ্ছে আর আমরা দেখছি। এই যে সেল রুটি, আলুদম চলে এসছে, মোমো আসছে, বললো একটু টাইম লাগবে। কি আমি তো সেল রুটি খাবো না, কিন্তু তো সেল রুটি চলে আসছে। ভালো আছে, নেপালিদের অথেন্টিক খাবার সেল রুটি। 50 টাকা প্লেট। কেমন মোমোটা? চিকেন মোমো কত টাকা প্লেট?
তো এখানে নিয়ে নিলাম আবার চিকেন সেকুয়া বলে এটাকে, আবার নিয়ে নিলাম মোমো, মোমোটা খুব ভালো। আর এখানে হলো কি এটা চিকেন সেকুয়া। কেমন লাগলো? বেশ ভালোই, সেকুয়াটা কাবাবের মতো। কাবাবই, এটা নেপালিতে সেকুয়া বলে। তো এখানে সেল রুটি বানানো হচ্ছে, বাজার ঘাট করে দিলে পরে এখানে রান্না বাড়ি সব করে দেয়। वो खत्म चिकन सेकुआ आपके लिए एक बन रहा है। नहीं, हम लोग का हो गया तो हो गया आपका? हाँ। कहाँ बने वाला था मामा? তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। ওখানে আমরা চিকেন হলো ওটাকে আগুনের মধ্যে পুড়ায়, তারপর সব কিছু দিয়ে ম্যারিনেট করে দেয়। ওটাকে ওরা মানে ওদের এখানকার ওদের ভাষাতে বলে ওটাকে চিকেন, চিকেন তন্দুরির মতো না, চিকেন কি বলে যেন সেকুয়া। সেকুয়া তো ওটা নিলাম 1 প্লেট 100 টাকা নিল। আর মোমো আর সেল রুটি হলো 50 টাকা প্লেট। চলো তাহলে বেরোনো যাক। ওখানে প্রচণ্ড গান বাজছে, সে কারণে কথাই বলতে পারছিলাম না। তো এখানে এসে বললাম এটা যেহেতু পিকনিক স্পট, এখানে তোমরা বাসনপত্র নিয়ে এসেও পিকনিক করতে পারো। আর এখানে কিন্তু তোমরা বাজার করে নিয়ে আসলে পরেও তোমাদেরকে এখানে কিন্তু রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে ভিতরে, তো ওখানেও করতে পারো। দেখছি ও দেখো দেখো একটা গাছের মধ্যে কত কিন্তু গাছটা অনেক দূরে। আর আমি করেছিলাম জুম। ও বাবা, পাতা পড়ছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি, এখানে একটা ময়ূর এত সুন্দর পাখনা মেললো, ওখানেই যাচ্ছি সামনে, কিন্তু ঢুকে গেছে ভিতরে। চলে ঘুরে গেল। ময়ূর পাখনা মেলেছে, ময়ূর একটু সামনে গোল গোল ঘুরতেছে। কি সুন্দর লাগতেছে পাখনাটা নামানোর পরে। ও তো টিপু খোলা ঘুরে এসে আমরা এখানে এখন বাইরে একটু ঠাকুরের মন্দির দর্শন করলাম। এই জায়গাটাকে খোলা ছিল, এখন এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এদিকে আসবে না তো, চিল্লাচিল্লি করিস না, চিল্লাচিল্লি আবার আয় আয় এদিকে আয়। इधर है सर। ओए हाँ আজকে আমাদের এত কপাল ভালো, ময়ূর এত সুন্দর পাখনা মেললো দেখলাম, আবার এখন হাতি দেখলাম। বাপরে বাপ, হাতি দেখে তো আমার একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেছে।
এত বড় হাতি, বাপরে বাপ, তার মধ্যে এখানকার জঙ্গলের হাতি, যেন বিকাল হওয়ার আগে তাড়াতাড়ি বেরোতে হবে।